নৌকা পারাপার বন্ধ। আর্থিক অনটনে মাঝিরা মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি। কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ, দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি নিয়ে মিলছে না কোনো সুরাহা। ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন কাটবে, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়ছে এই গঙ্গা নদী। ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি। অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন। এই আর্জি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয় কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটের নৌকা পারাপার। না শিডিউল ট্রেনে বেআইনিভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে, যেখানে 15 টাকা টিকিটের মূল্য হচ্ছে সরকারি, সেখানে 25 টাকা নেওয়া আছে। এর আগে 40 টাকা নেওয়া হয়েছিল, তারপরে 30 টাকাও নেওয়া হয়েছিল। এই জন্য আমরা মিছিল করছি। এটা হবে কেন? শিডিউল ট্রেনে সব চারজন থাকে এখানে। ভ্যানের কত ভাড়া, ট্রাকের কত ভাড়া, এগুলো চারজনের এখানে টাঙা থাকে। প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে, এই জন্য আমরা আন্দোলন করছি। জোর জবরদস্তি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে 15 টাকা ওখানে 30 টাকা নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য বসানো নাই। দেখেন আমি টিকিট কাট। আমরা আন্দোলন করছি যে যেটা শিডিউল ট্রেনে এখানে ভাড়া নেওয়া হোক, শিডিউল অনুযায়ী, সরকারি আইনের অনুযায়ী এখানে ভাড়া নেওয়া হোক। এই জন্য আমরা আন্দোলন করছি। আমরা চাইছি যে যদি অবৈধভাবে চালাবে তা আমরাও অবৈধভাবে চালাবো, না হলে বৈধভাবে চালাক, আমরা বৈধভাবে নৌকা চালাবো। চালাতে হবে। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে এখানে? এটা 1 মাস থেকে। আপাতত 1 মাস। আপাতত। তার আগেও সত্যনারায়ণ চৌধুরী।